अथ चतुर्विंशोऽध्यायो भगवान् उवाच अथ ते प्रवक्ष्यामि शङ्खं पूर्वै विनिश्चितं यद्विज्ञाय पुमान् सद्यो यद्दाद्वैकल्पिकं भ्रमम् अशीज ज्ञानमथो यर्थ एकमेव विकल्पोत्तम यदा विवेको निपुणा आदौ कृत जुगे हो जुगे। श्रीमद् भागवत महापुराणी एकादश स्कंधे चतुर्विंश अध्यायी प्रथम श्लोके श्रीकृष्ण बोलছেন हे प्रिय उद्धव এবারে আমি তোমায় সাংখ্য শাস্ত্রের কথা বলবো। প্রাচীনকালের মহান মুনি ঋষিগণই এই সিদ্ধান্ত নিরূপণ করে গেছেন যখন জীব এই জ্ঞান উত্তম রূপে লাভ করে তখন তার ভেদবুদ্ধি সম্পন্ন সুখ দুঃখাদির ভ্রম তৎক্ষণাৎ অপসারিত হয়। কৃষ্ণ বলছেন উদ্ধবকে যে সাংখ্য শাস্ত্রের কথা বলবো। সাংখ্য মানে জ্ঞান। প্রাচীনকালের মহামুনি ঋষিগণ এটা নিরূপণ করেছেন যে যখন জীব এই জ্ঞান উত্তম রূপে লাভ করে তখন তার ভেদবুদ্ধি সম্পন্ন সুখ দুঃখাদি ভ্রম অপসারিত হয়ে যায়। যুগ আরম্ভের পূর্বে প্রলয়কালে আমি সত্যযুগে কিংবা অন্য কোনো কালেও মানব বিবেক নিপুণ হয়ে উঠলে সকল অবস্থাতেই এই সমস্ত দৃশ্য ও দ্রষ্টা জগৎ এবং জীব বিকল্প শূন্য কোনরূপ ভেদ অভেদ বিরহিত কেবল এক শুদ্ধ রূপেই অবস্থান করে। ব্রহ্ম যে বিকল্প রহিত তাতে সন্দেহ নেই। ব্রহ্ম কেবল অদ্বিতীয় শাশ্বত, তাতে মন ও বাণীর গতি নেই। সেই ব্রহ্মই মায়া এবং তাতে প্রতিবিম্বিত জীব দৃশ্য ও দ্রষ্টারূপে যেন দুই ভাগে বিভক্ত হয়ে গেল। তার একটিতে প্রকৃতি বলে সেই জগতের কার্য এবং কারণের রূপ ধারণ করেছে, দ্বিতীয় বা যা জ্ঞান স্বরূপ পুরুষ রূপে বিবেচিত বা পরিচিত। হে উদ্ধব, আমি জীবের শুভ অশুভ কর্ম অনুসারে প্রকৃতিকে ক্ষুব্ধ করেছি, তাতে তার থেকে সত্য রজ তম তিন গুণের উৎপত্তি হয়েছে। তার থেকেই ক্রিয়াশক্তি প্রধান সূত্র এবং জ্ঞান শক্তি প্রধান মহত্তত্ত্বের উৎপত্তি। তারা কিন্তু পরস্পর সম্মিলিত অবস্থায় বিরাজমান থাকে। মহত্তত্ত্বে বিকার হওয়ায় অহংকার ব্যক্ত হলো। এই অহংকারী জীবকে মোহগ্রস্ত করে থাকে। অহংকার তিন প্রকারের হয়ে থাকে, সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক। অহংকার পঞ্চতন্মাত্রা, ইন্দ্রিয় এবং মনের কারণ, তাই তা উভয়াত্মক, জড় ও চেতন দুই। তামসী অহংকার থেকে পঞ্চতন্মাত্রা এবং তার থেকে পঞ্চভূতের উৎপত্তি হয়। রাজসী অহংকার থেকে ইন্দ্রিয় সকল এবং সাত্ত্বিক অহংকার থেকে ইন্দ্রিয়াদির অধিষ্ঠাতা একাদশ দেবতা প্রকাশিত হলেন। পাঁচটি জ্ঞানেন্দ্রিয়, পাঁচটি কর্মেন্দ্রিয় এবং একটি মন, এই একাদশ ইন্দ্রিয়ের অধিষ্ঠাতা এই 11 জন দেবতা আছেন। আমার প্রেরণায় এই সকল বস্তু একত্রিত হয়ে ফলস্বরূপ এক বিশাল অণ্ড উৎপন্ন হলো। এই অণ্ড আমার উত্তম নিবাসস্থান। যখন অণ্ড জলে অবস্থিত হলো তখন আমি নারায়ণ রূপে তাতে বিরাজমান হলাম। আমার নাভি থেকে বিশ্ব কমলের উৎপত্তি হলো, তার উপর ব্রহ্মার আবির্ভাব হলো। বিশ্ব সৃষ্টির অন্তঃকরণ ব্রহ্মা আরম্ভে কঠোর তপস্যা করলেন। তারপর আমার কৃপা প্রসাদে ও সামর্থ্যে তিনি রজগুণ দ্বারা ভুব স অর্থাৎ পৃথিবী, অন্তরিক্ষ এবং স্বর্গ এই তিন লোকের এবং তাদের লোকপালদের সৃষ্টি করলেন। কিভাবে জগৎ সৃষ্টি হলো সেটা গোবিন্দ বলছেন।
ভগবানের থেকেই, তার নাভিপদ্ম থেকে ব্রহ্মার সৃষ্টি হলো, এবং ব্রহ্মাই প্রথমে তপস্যা করলেন, তারপরে ভগবানের কৃপায় তিনি রজগুণের দ্বারা ভূ ভুব স্ব অর্থাৎ পৃথিবী, অন্তরিক্ষ, স্বর্গ, এই তিন লোকের সৃষ্টি করলেন এবং লোকপালদেরও সৃষ্টি করলেন। দেবতাদের নিবাস রূপে স্বর্গ, ভূত প্রেতাদির নিবাস রূপে ভুবলোক, এবং যাকে আর একটা নাম অন্তরিক্ষ বলছেন, ভুবলোককে অন্তরিক্ষ বলে, এবং মানবাদী নিবাস রূপে ভূলোক, পৃথিবী সৃষ্টি করা হলো। এই ত্রিলোকের উপরে মহরলোক, তপলোক আদি সিদ্ধদের নিবাস স্থান চিহ্নিত হলো। ভূ ভুব স্বর্গ, তার উপরে অন্যান্য লোক, মহল্লোক, তপলোক ইত্যাদি নিবাস, সিদ্ধদের নিবাস স্থান চিহ্নিত হলো। সৃষ্টি কার্যের সামর্থ্য অর্জন করে ব্রহ্মা অসুর এবং নাগ সমূহের জন্য পৃথিবীর নিচে অতল, বিতল, সুতল আদি 7টি পাতাললোক নির্মাণ করলেন। পৃথিবীর নিচে মানে ভূলোকের নিচে যে 7টি, এই সবগুলিকেই পাতাললোক বলা হয়। অতল, বিতল, সুতল, তলাতল, সর্বনিম্নে পাতাল, এগুলি সৃষ্টি করলেন নাগ সমূহের জন্য। এই ত্রিলোকের ত্রিগুণাত্মক কর্মানুসার বিবিধ গতির প্রাপ্তি হয়ে থাকে। যোগ, তপস্যা এবং সন্ন্যাস দ্বারা কোথায়, কোন সাধনার ফলে কোথায় গতি হয় সেটা বলছেন, যে তো যোগ, তপস্যা এবং সন্ন্যাসের দ্বারা মহরলোক, জনলোক, তপলোক এবং সত্যলোক রূপ উত্তম গতি প্রাপ্তি হয়ে থাকে, এবং ভক্তিযোগে আমার পরম ধাম লাভ হয়। এটাই গৌর হরি বল। যারা ভক্ত তারা তো মহল্লোকেও যাবে না, তপলোকেও যাবে না, স্বর্গেও যাবে না, কোথাও যাবে না। তারা ভক্তিযোগের আরাধনায় গোবিন্দের ধাম, পরম ধাম লাভ করে। এই সমস্ত জগৎ কর্ম এবং তার সংস্কার সমূহে যুক্ত। আমি কালরূপে কর্ম অনুসারে তার ফলের বিধান প্রদান করে থাকি। ভগবান বলছেন, জীব যে কর্ম করে, আমি কালরূপে সেই কর্ম অনুসারে ফলের বিধান করে থাকি। এই গুণ প্রবাহের ধারায় জীব কখনো নিমজ্জিত হয়, আবার কখনো সচেতন, কখনো তার অধোগতি হয়, আবার কখনো পুণ্য বলে ঊর্ধ্বগতি প্রাপ্তি হয়। জগতে ছোট বড়, স্থূল কৃশ যত রকমের পদার্থ সৃষ্টি হয়, সবই প্রকৃতি এবং পুরুষ উভয়ের সংযোগেই হয়ে থাকে। প্রকৃতি পুরুষ না হলে কোনো কিছু সৃষ্টি হয় না। আদি ও অন্তে যে বস্তু বর্তমান, তা মধ্যেও বর্তমান থাকে, তাই সত্য। বিকার তো ব্যবহার হেতু কল্পনা মাত্র। উদাহরণরূপে কঙ্কন, কুণ্ডল আদি সুবর্ণের বিকার, এবং ঘট, সরা আদি মৃত্তিকার বিকার। পূর্বে যা সুবর্ণ এবং মৃত্তিকা ছিল, অন্তে তা সুবর্ণ এবং মৃত্তিকা রূপে থাকবে। অতএব মধ্যে তা সুবর্ণ মৃত্তিকাই। পূর্ববর্তী কারণও পরম কারণকে উপাদান করে অপর অহংকারাদি কার্যবর্গ সৃষ্টি করে, তাও আপেক্ষিক দৃষ্টিতে সত্য। অতএব এই নিষ্কর্ষে উপনীত হওয়া যায় যে, যে বস্তু কার্যের আদিতে ও অন্তে বিদ্যমান থাকে, তাই সত্য। এই প্রপঞ্চের উপাদান কারণ প্রকৃতি।
পরমাত্মা অধিষ্ঠান এবং একে প্রকাশিত করে কাল। ব্যবহার কালের এই বৈচিত্র্যই বস্তুর ব্রহ্মস্বরূপ এবং আমি সেই শুদ্ধ ব্রহ্ম। যতক্ষণ পর্যন্ত পরমাত্মার ইক্ষণ শক্তি সক্রিয় থাকে ততক্ষণ তার পালন প্রবৃত্তি বর্তমান থাকে এবং সে পর্যন্ত জীবের কর্মভোগ হেতু কারণ কার্যরূপে অথবা পিতা পুত্রাদিরূপে এই সৃষ্টিচক্র নিরন্তরই চলতে থাকে। এই বিরাটই বিবিধ লোকের সৃষ্টি, স্থিতি এবং সংহারের লীলাভূমি। যখন আমি এতে কালরূপে প্রবেশ করি, প্রলয়ের সংকল্প করি, তখন তা ভুবন সমূহের সঙ্গে বিনাশরূপ বিভাজনের ক্রম ধারণ করে। তার লীন হওয়ার পদ্ধতি এইরূপ হয়ে থাকে: প্রাণী শরীর অন্নে, অন্ন বীজে, বীজ ভূমিতে, ভূমি গন্ধ তন্মাত্রাতে লীন হয়ে যায়। বলছে আমি সৃষ্টিকর্তা, আমি স্থিতিকর্তা বা আমি সংহারকর্তা। যখন সব বিনাশপ্রাপ্ত হয় তখন লীন হওয়ার সময় কি হয়? প্রাণী শরীর অন্নে, অন্ন বীজে আর বীজ ভূমিতে, ভূমি গন্ধ তন্মাত্রাতে লীন হয়ে যায়। গন্ধ তন্মাত্রা জলে, জল নিজ গুণে রসে, রজ তেজে এবং তেজরূপে লীন হয়ে যায়। রূপ বায়ুতে, বায়ু স্পর্শে, স্পর্শ আকাশে এবং আকাশ শব্দ তন্মাত্রাতে লীন হয়ে যায়। সকল ইন্দ্রিয় তার কারণ দেবতাদের মধ্যে পরিশেষে রাজস অহংকারে লীন হয়ে যায়। হে উদ্ধব, রাজস অহংকার নিজ নিয়ন্তা সাত্ত্বিক অহংকার রূপ মনে, শব্দ তন্মাত্রা পঞ্চভূত হেতু তামস অহংকারী এবং সমস্ত জগৎকে বিমোহিত করতে সক্ষম ত্রিবিধ অহংকার মহত্তত্ত্বে লীন হয়ে যায়। জ্ঞান শক্তি এবং ক্রিয়াশক্তি প্রধান মহত্তত্ত্ব নিজ কারণ গুণে লীন হয়ে যায়। গুণ অব্যক্ত প্রকৃতিতে এবং প্রকৃতি নিজ প্রেরক অবিনাশী কালে লীন হয়ে যায়। কাল মায়াময় জীবে, জীব অজাত আত্মা আমাতে লীন হয়ে যায়। আত্মা কারো মধ্যে লীন হয় না, তা উপাধি বিবর্জিত নিজ স্বরূপেই অবস্থান করে। তা জগতের সৃষ্টি ও লয় এর অধিষ্ঠান এবং অবধি পর্যন্ত। বলছে আত্মা কোনো কিছুতে লীন হয় না। হে উদ্ধব, যে এইরূপ বিবেক দৃষ্টি সহযোগী দর্শন করে তার চিত্তে এই প্রপঞ্চের ভ্রান্তি আসে না। যদি কদাচিৎ তা স্ফুরণও হয়ে যায়, তা বেশিক্ষণ হৃদয়ে অবস্থান কেমন করে করবে? সূর্যোদয় ও অন্ধকার এর যুগপৎ অবস্থিতি কি আদৌ সম্ভব? একসঙ্গে থাকতে পারে না সূর্য এবং অন্ধকার। হে উদ্ধব, আমি কার্য কারণ উভয়েরই সাক্ষী। আমি তোমাকে সৃষ্টি থেকে প্রলয়, প্রলয় থেকে সৃষ্টি সাংখ্যবিধিক বললাম। এর বিচার সন্দেহ গ্রন্থি উন্মোচন করে এবং পুরুষ নিজ স্বরূপে স্থিত হয়ে যায়। এক কথায় কৃষ্ণের থেকেই সব উৎপত্তি এবং কৃষ্ণেতেই লয় প্রাপ্ত। শ্রী ভগবান উবাচ গুণানাম সমিশ্রাণাম পুমান যেন যথা ভবেৎ তন্নি পুরুষো বর্ষেদম উপধারয় সংসত।
ভগবান শ্রীকৃষ্ণ বললেন, হে পুরুষ প্রবর উদ্ধব, প্রত্যেক ব্যক্তির মধ্যেই গুণোত্তয়ের প্রকাশ বিভিন্ন রূপে হয়ে থাকে, যার জন্য প্রাণীকুলের স্বভাবে ও বৈচিত্র্যের সমাবেশ ঘটে। গুণত্রয় মানে সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক, এই যে তিনটি গুণ প্রত্যেক ব্যক্তির মধ্যে বিভিন্ন রূপে প্রকাশ হয়ে থাকে, আর যার ফলে প্রাণীকুলের স্বভাব এবং বৈচিত্র্যের সমাবেশ ঘটে। কোন গুণে কি প্রভাব, তাই আমি তোমাকে বলতে চলেছি, তুমি সচেতনা সহকারে শ্রবণ করো। সত্যগুণের বৃত্তি সকল এইরূপ: সম অর্থাৎ মনসংযম, দম অর্থাৎ ইন্দ্রিয় নিগ্রহ, তিতিক্ষা সহিষ্ণুতা, বিবেক, তপ, সত্য, দয়া, স্মৃতি, সন্তোষ, ত্যাগ, বিষয়ে অনিচ্ছা, শ্রদ্ধা, লজ্জা অর্থাৎ পাপ কার্যের স্বাভাবিক সংকোচ, আত্মরতি, দান, বিনয় এবং সরলতা, এগুলি হলো সত্যগুণের বৃত্তি। সত্যগুণের থেকে এগুলি সৃষ্টি। আর রজগুণের বৃত্তি ইচ্ছা, প্রযত্ন, দম্ভ, অসন্তোষ, গর্ব, দেবতাদের কাছে ধন সম্পদ যাচনা, এই দেবতার কাছে বিভিন্ন মানুষ বিভিন্ন কিছু চায়, এগুলো রজগুণের থেকে এগুলি কামনাগুলি আসে। রজগুণের বৃত্তির এরকম ইচ্ছা, প্রযত্ন, দম্ভ, অসন্তোষ, সে কখনো সন্তুষ্ট থাকবে না, গর্ব, অহংকার, দেবতাদের কাছে ধন সম্পদ কামনা, ভেদ বুদ্ধি, বিষয় ভোগ, যুদ্ধাদি হেতু মদজনিত উৎসাহ, নিজ যশে প্রেম, হাস্য, পরাক্রম এবং হঠযুক্ত কার্য করা, এই হলো রজগুণের বৃত্তি। আর তমগুণের বৃত্তি ক্রোধ মানে অসহিষ্ণুতা, লোভ, মিথ্যাচারিতা, হিংসা, যাচনা, পাষণ্ড ভাব, শ্রম, কলহ, শোক, মোহ, বিষাদ, দীনতা, নিদ্রা, আশা, ভয় এবং কর্ম বিমুখতা, এগুলো তমগুণের বৃত্তি। এইভাবে যথাক্রমে সত্যগুণ, রজগুণ এবং তমগুণের প্রধান বৃত্তি সকলের পৃথকভাবে বর্ণনা করা হলো। এবার তাদের সংমিশ্রণে উদ্ভূত বৃত্তি সকলের বর্ণনা শ্রবণ কর। রজ, তম এবং সত্য, এ ত্রিগুণের মিশ্রণে আবার কি ভাব তৈরি হয়? হে উদ্ধব, আমি এবং এটা আমার, এইরূপ বুদ্ধিতে ত্রিগুণের সংমিশ্রণ থাকে। জয় রাধে। আমি এবং আমার, ভগবান বলছেন আমি এবং আমার, এটা আমার, এইরূপ বুদ্ধিতে ত্রিগুণের সংমিশ্রণ থাকে। সত্য, রজ, তম তিন গুণেরই সংমিশ্রণ থাকে। যে মন শব্দাদি বিষয়, ইন্দ্রিয় এবং প্রাণসমূহের হেতু পূর্বোক্ত বৃত্তি সকল উদ্ভূত হয়, তার সবই সাত্ত্বিক, রাজসিক ও তামসিক। যখন মানব ধর্ম, অর্থ এবং কামের সংলগ্ন থাকে, তখন তার সত্যগুণের প্রভাবে শ্রদ্ধা, রজগুণের প্রভাবে রতি, তমগুণের প্রভাবে ধন সম্পদ প্রাপ্তি হয়ে থাকে। এও গুণসমূহের সংমিশ্রণ। এই ত্রিগুণের দ্বারা এগুলো লাভ হয়। ধর্মার্থ কাম মোক্ষ যারা চায়, ধর্মার্থ এবং কাম, এটাও সত্য, রজ, তমগুণের প্রভাবেই এই কামনা জাগে বা এর দ্বারা প্রাপ্তি হওয়া যায়। যখন মানব সকাম কর্ম, গৃহস্থ আশ্রম এবং স্বধর্ম আচরণে অধিক প্রীতি ধারণ করে,
তখন তাকে ত্রিগুণের সংমিশ্রণই জ্ঞান করা উচিত। এই দেখুন, সকাম কর্ম মানে হলো নিজের আত্মসুখের জন্য যে কামনা, আর এর জন্য গৃহস্থ আশ্রম গ্রহণ বা স্বধর্ম আচরণে অধিক প্রীতি, মানে বর্ণাশ্রম ধর্ম পালনে অধিক প্রীতি ধারণ করে। এসব ত্রিগুণের সংমিশ্রণের দ্বারাই হয়। মানসিক শান্তি এবং জিতেন্দ্রিয়তা আদি গুণ দ্বারা সত্যগুণী পুরুষের, কামনাদি দ্বারা রজগুণী পুরুষের এবং ক্রোধ হিংসা দ্বারা তমগুণী পুরুষের পরিচিতি হয়ে থাকে। হ্যাঁ, পুরুষ অথবা নারী যখন নিষ্কাম হয়ে নিজ নিত্য নৈমিত্তিক কর্ম দ্বারা আমার আরাধনা করে, তখন তাকে সত্যগুণী রূপে জ্ঞান করবে। পুরুষ এবং নারী যখন নিষ্কাম হয়ে ভগবানের আরাধনা করবে, তখন তাকে সত্যগুণী রূপে জ্ঞান করতে হবে। সকামভাবে নিজ কর্মের দ্বারা আমার সাধন ভজনকারী হল রজগুণী। যারা কামনা বাসনা নিয়ে আমার সাধন ভজন করে তারা রজগুণী। জয় রাধে। এবং যে নিজ শত্রু বিনাশাদি হেতু আমার সাধন ভজন করে সে হল তমগুণী। নিজের শত্রু বিনাশ করবার জন্য আমার ভজন করে সে হল তমগুণী। জয় রাধে। তাহলে এখানে বলছেন যে নারী পুরুষ নিষ্কাম হয়ে আমার নিত্য নৈমিত্তিক কর্ম দ্বারা আমার আরাধনা করে সে সত্যগুণী। আর যারা সকামভাবে নিজ কর্মের দ্বারা আমার সাধন ভজন করে তারা রজগুণী। আর যারা নিজের শত্রু বিনাশ করবার জন্য আমার সাধন ভজন করে তারা তমগুণী। শত্রুকে নিধন করবার জন্য তো অনেকেই কৃষ্ণের শরণ নিচ্ছে, যারা বিশেষ করে ক্ষত্রিয়, তাই না? তারা তো শত্রুকে বিনাশ করবার জন্য ভগবানের কাছে প্রার্থনা করে, কৃষ্ণের কাছে। সত্য, রজ এবং তম এই ত্রিগুণের কারণ হলো এই জীবের চিত্ত বা অন্তঃকরণ। অন্তঃকরণ বা চিত্ত, এর থেকেই সত্য, রজ, তম সৃষ্টি। তার সঙ্গে আমার কোনো সম্বন্ধই নেই। ভগবান বলছেন এই সত্য, রজ এবং তমগুণ যেখান থেকে উৎপত্তি হয় সেই চিত্ত বা অন্তঃকরণের সঙ্গে আমার কোনো সম্বন্ধ নাই। এই গুণত্রয় হেতু জীব শরীর অথবা ধন সম্পদে আসক্ত হয়ে বন্ধনে আবদ্ধ হয়। এই ত্রিগুণের অধীন হয়ে জীব ধন সম্পদে আসক্ত হয়ে অজ্ঞান হয়ে যায় আর অজ্ঞানের বন্ধনে আবদ্ধ হয়। সত্যগুণ প্রকাশক নির্মল এবং শান্ত। যখন সে রজগুণ ও তমগুণকে অবদমিত করে অগ্রসর হয় তখন পুরুষ সুখ, ধর্ম, জ্ঞানাদির উপযুক্ত হয়। সত্যগুণ কি প্রকাশ করে? নির্মল এবং শান্ত ভাব। যখন সে রজগুণ এবং তমগুণকে অবদমিত করে, মানে রজগুণকে পরাজিত করে অগ্রসর হয়, তখন পুরুষ সুখ, ধর্ম এবং জ্ঞানাদির উপযুক্ত হয়। রজগুণ ভেদ বুদ্ধির কারণ। রজগুণে ভেদ বুদ্ধি সৃষ্টি হয়। ভেদ বুদ্ধি মানে ভেদ অভেদ, এটাকে বলে ভেদ। ভেদ আর অভেদ
মানে যারা ভেদ বুদ্ধি করে তারাই ওই বলবে ব্রাহ্মণ, বৈশ্য, ক্ষত্রিয়, শূদ্র। যারা ভেদ বুদ্ধি করবে তারা শূদ্রকে ছায়া মারালে তারা স্নান করবে, তাই না? ও নিচু কুলে জন্ম, আমি উত্তম কুলে জন্ম। হ্যাঁ, এলো ভেদ বুদ্ধি। আর এই ভেদ বুদ্ধির যারা ঊর্ধ্বে তারা এসব করে না। সর্বজীবে কৃষ্ণের অধিষ্ঠান আছে জেনে সবাইকে তারা সম্মান করে, তাদের কোনো ভেদ দৃষ্টি নাই। মহাপ্রভু যেটা বলেছেন, জীবের সম্মান দিবে জানি কৃষ্ণ অধিষ্ঠান, এখানে ভেদ বুদ্ধি নাই। তাই বলছেন এই আসক্তি এবং প্রবৃত্তি এই তার দুটি স্বভাব, আর এটা রজগুণ থেকেই সৃষ্টি ভেদ বুদ্ধি। এই ভেদ বুদ্ধির কারণে তার আসক্তি এবং প্রবৃত্তি এই স্বভাব জাগে প্রবৃত্তি মার্গে। প্রবৃত্তি মানে ভোগ। যখন তমগুণ এবং সত্যগুণকে দলন করে রজগুণের বৃদ্ধি হয়, তখন মানব দুঃখ, কর্ম, যশ এবং লক্ষ্মী সম্পন্ন হয়। তমগুণ এবং সত্যগুণকে দলন করি রজগুণের যখন বৃদ্ধি হয়, তখন মানব কি করে? দুঃখ ভোগ করে, কর্ম, যশ এবং লক্ষ্মী সম্পন্ন হয়। তমগুণ অজ্ঞান স্বরূপ, আলস্য পরায়ণ হওয়া ও বুদ্ধি বৈকল্য, এটাই হলো তমগুণীর স্বভাব। তমগুণী ব্যক্তি যারা, তারা আলস্য পরায়ণ হয় এবং বুদ্ধি তাদের বৈকল্য ভাব আসে। তখন যখন তমগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয়ে সত্যগুণ এবং রজগুণকে অবদমিত করে, তখন প্রাণী বিভিন্ন প্রকারের আশা করতে থাকে। সত্যগুণ রজগুণকে পিছনে ফেলে, তমগুণ বৃদ্ধি পেয়ে কি করে? সে বিভিন্ন প্রকারের আশা করতে থাকে, শোক মোহে সংযুক্ত হয়, হিংসা করতে শুরু করে, অথবা নিদ্রা আলস্যের বশীভূত হয়ে পড়ে। প্রসন্ন চিত্ত, শান্ত ইন্দ্রিয়, নির্ভয় দেহ ও অনাসক্ত মন সত্যগুণ বৃদ্ধির সূচক। সত্যগুণের স্বভাব কি? চিত্ত প্রসন্ন হয়। যারা সত্যগুণের আশ্রয় করেছেন, এর দ্বারা তাদের চিত্ত সবসময় শান্ত থাকে, প্রসন্ন থাকে, মানে সন্তুষ্ট থাকে। আর শান্ত ইন্দ্রিয় সকলও শান্ত থাকে। নির্ভয় দেহ, কোনো দেহের ভয় থাকে না, ও মনটা অনাসক্ত হয় সত্যগুণ বৃদ্ধির কারণে। সত্যগুণ আমাকে লাভ করবার পথ। ভগবান বলছেন সত্যগুণই আমাকে লাভ করবার উপায়। কর্ম সম্পাদনে চঞ্চল বুদ্ধি, জ্ঞানেন্দ্রিয় সকলে অবসাদ। বলছেন কর্মর দ্বারা চঞ্চল বুদ্ধি হয়, জ্ঞানেন্দ্রিয় সকলের অবসাদ, কর্মেন্দ্রিয় সকলে বিকার, ভ্রান্ত মতি ও শরীর অপ্রয়াসী রজগুণ বৃদ্ধির দ্যোতক। রজগুণ বৃদ্ধি হলে এইগুলি আসে: চঞ্চল বুদ্ধি, জ্ঞানেন্দ্রিয় অবসাদ, কর্মেন্দ্রিয় সকলে বিকার, ভ্রান্ত মতি, শরীরে অলসতা, এগুলি রজগুণ বৃদ্ধির কারণে হয়। জ্ঞানেন্দ্রিয়
দ্বারা চিত্ত শব্দাদি বিষয় যথার্থভাবে বুঝতে সমর্থ হয়ে ক্ষুণ্ণ হয়ে নিষ্ক্রিয় হতে লাগলে, মনে অস্থিরতা বিষাদের বৃদ্ধি হলে তা তমগুণ বুদ্ধির বৃদ্ধির সূচক মনে করবে। জ্ঞানেন্দ্রিয় মানে আমাদের আগেই বলা হয়েছে 5টি জ্ঞানেন্দ্রিয়, 5টি কর্মেন্দ্রিয়। জ্ঞানেন্দ্রিয় হলো চোখ, কান, নাক, মুখ আর ত্বক। চোখ, কান, নাক, মুখ, ত্বক, এই 5টি জ্ঞানেন্দ্রিয়। আর কর্মেন্দ্রিয় হাত, পা, তারপর জননেন্দ্রিয় এবং মানে পায়ু উপস্থ আর কি, এই 5টি হলো কর্মেন্দ্রিয়। এখানে বলছেন জ্ঞানেন্দ্রিয় দ্বারা চিত্ত শব্দাদি বিষয় যথার্থভাবে বুঝতে অসমর্থ হয়ে যায়। এই জ্ঞানেন্দ্রিয় দ্বারা চিত্ত কি করে? শব্দাদি বিষয় যথার্থভাবে বুঝতে পারে না। আর তখন ক্ষুব্ধ হয়ে নিষ্ক্রিয় হতে থাকে। তখন চিত্তটা নিষ্ক্রিয় হতে থাকে, মনে অস্থিরতা আসে, বিষাদের বৃদ্ধি হয়, তার তমগুণ বৃদ্ধির সূচক মনে করবে। যাদের জ্ঞান মানে কাজ করতে পারে না, যেমন আমাদের নয়ন, যে নয়নের সার্থকতা সম্বন্ধে রাধারানী বলছেন, বংশী গানামৃত ধাম লাবণ্যামৃত জন্মস্থান, যে না দেখে সুচাঁদ বদন, সে নয়নে কিবা কাজ পড়ুক তার মুন্ডে বাজ, সে নয়ন রহে কি কারণ। রাধারানী বলছেন, যে নয়নে কৃষ্ণরূপ দেখে না সে নয়ন রহে কি কারণ, তার মাথায় বজ্রাঘাত হোক। হরি বল। আর যাদের এ জ্ঞান নেই, যারা কৃষ্ণ বিমুখ, যারা কৃষ্ণ বিমুখ, তারা জড়জগতে যতই বিদ্যা শিক্ষা লাভ করুক, তাদের নয়ন দ্বারা তারা কত আজে বাজে জিনিস দেখছে। ভগবত বিগ্রহ দেখতে যাচ্ছে না, সাধু সন্তকে দর্শন করছে না। এই নয়ন ইন্দ্রিয়, এই জ্ঞানেন্দ্রিয় দ্বারা মানে যথার্থভাবে বুঝতে পারছে না, তখন চিত্ত নিষ্ক্রিয় হয়ে যায়, মনে অস্থিরতা আসে এবং বিষাদ জাগে। তখন তমগুণ বৃদ্ধির সূচক মনে করবে। তমগুণ বৃদ্ধি হচ্ছে। হে উদ্ধব, সত্যগুণের বৃদ্ধি দেবতাদের, রজগুণের বৃদ্ধি অসুরদের এবং তমগুণের বৃদ্ধি রাক্ষসদের বল বৃদ্ধি করে। জয় রাধি। বলছেন, সত্যগুণের বৃদ্ধি দেবতাদের, রজগুণের বৃদ্ধি অসুরদের এবং তমগুণের বৃদ্ধি রাক্ষসদের বল বৃদ্ধি করে। বৃত্তি সকলেও সত্য রজ তমগুণের আধিক্য ঘটলে যথাক্রমে দেবত্ব, অসুরত্ব, রাক্ষসত্ব সম্পন্ন নিবৃত্তি, প্রবৃত্তি ও মোহের প্রাধান্য হয়ে থাকে। সত্যগুণে জাগ্রত অবস্থা, রজগুণে স্বপ্নাবস্থা, তমগুণে সুষুপ্তি অবস্থা হয়। তুরীয় অবস্থাতে এই ত্রিগুণ নির্বিকার হয়ে থাকে, সেটি শুদ্ধ নির্বিকার আত্মা। বেদাভ্যাসে তৎপর ব্রাহ্মণরা সবসময় বেদপাঠ করবে, আর সেই ব্রাহ্মণ সত্যগুণের দ্বারা উত্তরোত্তর ঊর্ধ্বলোকে গমন করে থাকে, আর তমগুণে জীবের বৃক্ষাদি পর্যন্ত অধোগতি প্রাপ্ত হয়।
এবং রজগুণে মানব শরীর প্রাপ্ত হয়। এই দেখুন, তিনটি গুণের দ্বারা বলছেন বেদের অভ্যাসে তৎপর, যারা বেদ পাঠ করেন বা বেদ পাঠে তৎপর সেই ব্রাহ্মণগণ সত্যগুণের দ্বারা ঊর্ধ্বলোকে গমন করে থাকে। উত্তরোত্তর মানে ঊর্ধ্বলোক থেকে তার ঊর্ধ্বলোক এরকম চলে যায়। আর তমগুণে জীবের বৃক্ষাদি পর্যন্ত অধোগতি প্রাপ্ত হয়। কীটপতঙ্গ পশু থেকে আরম্ভ করে বৃক্ষজনেও প্রাপ্ত হয়। আর রজগুণে মানব শরীর প্রাপ্ত হয়। জয় রাধি। যার দেহত্যাগ সত্যগুণ বৃদ্ধির সময় হয় তার স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। হরি বল। যার দেহত্যাগ সত্যগুণ বৃদ্ধির সময় হয় তার স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। মনোযোগ দিয়ে শুনবেন। যার রজগুণ বৃদ্ধির সময় মৃত্যু হয় সে মনুষ্যলোক প্রাপ্ত হয়। যে তমগুণ বৃদ্ধির সময় দেহত্যাগ করে তার নরক প্রাপ্তি হয়। কিন্তু যে ব্যক্তি জীবন মুক্তি লাভ করেছে সে ত্রিগুণাতীত, সে আমাকেই লাভ করে থাকে। নিতাই গৌর হরি বল। মানে জীবন মুক্তি, যে ব্যক্তি জীবন মুক্তি লাভ করেছে অর্থাৎ এই তিন গুণের অতীতে চলে গেছে, অর্থাৎ ভগবত ভক্তি লাভ করেছেন, সে ত্রিগুণাতীত হয়ে গেছে এবং সে আমাকেই লাভ করে থাকে। তাহলে ভগবানকে পেতে গেলে ত্রিগুণের অতীতে যেতে হবে। সত্য রজ তম কোনো গুণেই ভগবানকে পাওয়া যাবে না। হ্যাঁ, সত্যগুণে দ্বারা স্বর্গ লাভ হবে। এই যে বলছেন এখানে, যখন দেহত্যাগ সত্যগুণ বৃদ্ধির সময় হয় তখন তার স্বর্গপ্রাপ্তি হয়ে থাকে। ধর্মকর্ম, বেদাচার্যজনিত ধর্মকর্ম করতে থাকে সে, আর তার ফল হয় স্বর্গ। যখন নিজ ধর্ম আচরণ আমায় সমর্পিত ভাবে হয়, অর্থাৎ নিষ্কাম ভাবে হয়, তখন তার সাত্ত্বিক হয়। মানে ধর্মকর্ম আমাকে সমর্পিত হয়, নিষ্কাম ভাবে হয়, তখন তার সাত্ত্বিক হয়। যে কর্ম অনুষ্ঠানে ফলের কামনা থাকে তা রাজসিক কর্ম। নিষ্কামভাবে যদি কর্ম করা যায় সেটা হলো সাত্ত্বিক, আর ফলের কামনা নিয়ে যে কর্ম করা হয় সেটা রাজসিক। আর যে কর্ম অন্যকে ক্লেশ প্রদান হেতু, যে কর্ম অপরকে দুঃখ দেয় অথবা লোক দেখানোর জন্য করা হয় তা হলো তামসিক। জয় রাধি। যখন নিজ ধর্মাচরণ লোক দেখানোর জন্য করা হয় সেটা তামসিক। শুদ্ধ আত্মার জ্ঞান সাত্ত্বিক, তাতে কর্তা ভোক্তা জ্ঞান রাখা রাজসিক, এবং তাতে আমি এই শরীর জ্ঞান রাখা তো সর্বতোভাবে তামসিক। এই তিন থেকে মুক্ত আমার স্বরূপের বাস্তবিক জ্ঞান নির্গুণ জ্ঞান। বলছেন শুদ্ধ আত্মার জ্ঞান সাত্ত্বিক, আর তাতে কর্তা ভোক্তা জ্ঞান রাখা রাজসিক, আর তাতে আমি এই শরীর এই জ্ঞান রাখা তামসিক। আর এই তিন থেকে যারা মুক্ত
আমার স্বরূপের বাস্তবিক জ্ঞান নির্গুণ জ্ঞান। বনে নিবাস করা সাত্ত্বিক নিবাস, গ্রামে নিবাস করা রাজস্বিক নিবাস এবং দ্রুত কিরালয়ে নিবাস তামসিক নিবাস। জয় রাধে। কেমন কথা হলো? বনে নিবাস করার সাত্ত্বিক নিবাস মানে বাসস্থানের কথাও এখানে বলছেন। বনে বাস করার সাত্ত্বিক বাস, গ্রামে নিবাস করা রাজস্বিক নিবাস, আর দ্রুত কিরালয়ে জুয়া খেলার জায়গায় সেখানে গিয়ে নিবাস করা মানে তামসিক নিবাস। আর আমার মন্দিরের নিবাসী সর্বশ্রেষ্ঠ নির্গুণ নিবাস। নিতাই গৌর হরি বল। যেমন নরোত্তম ঠাকুর বলছেন, পৃথক ও আবাস যোগ, দুঃখময় বিষয় ভোগ, ব্রজবাস গোবিন্দ সেবন। এটাই হলো সর্বশ্রেষ্ঠ নিবাসস্থল। রামানন্দকেও মহাপ্রভু বলেছেন, বলো সব ছাড়ি জীবের কর্তব্য কাহা বাস। রামানন্দ বললেন, ব্রজভূমি বৃন্দাবন যাহা লীলারাস। নিতাই গৌর হরি বল। যেখানে বৃন্দাবন লীলা, রাসলীলা, ব্রজভূমি, সেখানেই সর্বত্যাগ করে সেখানে নিবাস করাই উত্তম নিবাসস্থান। ভক্তির পঞ্চঙ্গের মধ্যেও একটা অঙ্গ বলছেন, সাধু সঙ্গ নাম কীর্তন, ভাগবত শ্রবণ, মথুরাবাস শ্রীমূর্তি শ্রদ্ধায় সেবন। এই মথুরাবাস মানে ব্রজবাস। সাক্ষাৎ ব্রজবাস করতে পারলে ভালো, না পারলে মানসে মানে মনে মনে ব্রজবাস করতে হবে। আর নবদ্বীপ ব্রজবাস যদি না হয়, নবদ্বীপ বাস করো, নাহলে নীলাচলে মহাপ্রভু জেলাস্থলিতে। তা না পারলেও অন্তত মানসে ব্রজবাস করতে হবে। নিতাই গৌর হরি বল। এই জন্য বলছেন, বনে নিবাস সাত্ত্বিক, গ্রামে নিবাস রাজসিক এবং দ্রুত কিরালয়ে নিবাস তামসিক, আর আমার মন্দিরে নিবাসী সর্বশ্রেষ্ঠ নির্গুণ নিবাস। ভগবান বলছেন, আমার মন্দিরে নিবাস। অনাসক্ত থেকে কর্ম সম্পাদনকারী সাত্ত্বিক, মানে আসক্তি ত্যাগ করে কর্ম করা, এটা হলো সাত্ত্বিক। রাগান্ধ থেকে কর্ম সম্পাদনকারী রাজস্বিক এবং পূর্বাপর বিচারহীন কর্ম সম্পাদনকারী রাজসিক। এর অতিরিক্ত আমার শরণাগত থেকে অহংকার রহিত কর্ম সম্পাদনকারী হল নির্গুণ কর্তা। যারা আমার শরণাগত, তারা যা কিছু কর্ম করে সব আমার নিমিত্তই করে। এটাই হলো নির্গুণ কর্তা। আত্মজ্ঞান বিষয়ক শ্রদ্ধা সাত্ত্বিক, কর্ম বিষয়ক শ্রদ্ধা রাজসিক এবং অধর্ম বিষয়ক শ্রদ্ধা তামসিক। বলছেন, যারা আত্মজ্ঞান বিষয়ক শ্রদ্ধা যাদের, তারা হলেন সাত্ত্বিক। আত্মতত্ত্ব বিষয়ে যারা জানতে চায় তারা সাত্ত্বিক। আর কর্ম বিষয় সম্বন্ধে যাদের শ্রদ্ধা, কর্ম করো, অনেকে বলে না কর্মই ধর্ম, এই করো, হ্যাঁ, এরকম কর্মে খুব আসক্তি বা বেদাচারজনিত ধর্মকর্মে শ্রদ্ধা, তারা রাজসিক, সেই শ্রদ্ধা রাজসিক। আর অধর্ম বিষয়ক শ্রদ্ধা তামসিক। তাহলে শ্রদ্ধা, সকল শ্রদ্ধা এক নয়। শ্রদ্ধার মধ্যেও
সাত্ত্বিক, রাজসিক এবং তামসিক শ্রদ্ধা আছে। যারা আমার সেবাতে যুক্ত তারাই নির্গুণ শ্রদ্ধা। কোনো জীবের কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয় তবে সেই জীব সাধুসঙ্গ করায়। এই যে সাধুসঙ্গে শ্রদ্ধা, এটাই হলো নির্গুণ শ্রদ্ধা, অন্য কোনো কারণে নয়। আরোগ্য প্রদানকারী পবিত্র এবং অনাসলব্ধ আহার্য সাত্ত্বিক। বলছেন যে দ্রব্য আরোগ্য প্রদান করে, মানে রোগ থেকে মুক্তিদান করে, পবিত্র এবং অনায়াসে লাভ করা যায়, সেই আহার্য মানে সেই খাদ্য হলো সাত্ত্বিক। এই যে আমরা কত কিছু খাচ্ছি, মানুষ কত কিছু খাচ্ছে, কোনোটাই বাদ দিচ্ছে না, কিন্তু কৃষ্ণ বলছেন আরোগ্য প্রদানকারী, রোগ প্রদান মানে রোগ থেকে মুক্তিদান করে সেই আহার্য পবিত্র, এবং যে আহার্য পবিত্র এবং অনায়াসে পাওয়া যায় সেই আহার্য বা সেই খাদ্যই সাত্ত্বিক। রসনেন্দ্রিয় লিপ্সু এবং স্বাদ দৃষ্টিতে গ্রহণীয় আহার্য রাজসিক ও দুঃখপ্রদ। রসনায় খুব মানে লোভ জাগে আর কি, স্বাদের দৃষ্টিতেও সেটা খুব ভালো, সেটাকে বলছে রাজস্বিক। রঘুনাথকে বললেন ভালো না খাইবে ভালো না পড়িবে, জিহ্বার লালসে জীব ইতি উতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। তাই বলছেন রসনেন্দ্রিয়ে লিপ্সু, স্বাদ দৃষ্টিতে গ্রহণীয় আহার্য রাজসিক এবং দুঃখপ্রদ, আর অপবিত্র আহার্য তামসিক। মদ মাংস ইত্যাদি যা কিছু, এই সমস্ত আহার্য হলো তামসিক আহার্য, তামসিক খাবার। অনেকে পচা জিনিস খেতে ভালোবাসে, জয় রাধে। পশুরা যেগুলি খায় সেগুলি খাচ্ছে, পশুর আহার মানুষে আহার করছে, তাহলে এগুলি তামসিক, এগুলি তামসিক আহার্য। অন্তর্মুখী আত্মচিন্তা থেকে লব্ধ সুখ সাত্ত্বিক। বলছেন অন্তর্মুখী আত্মচিন্তা, এর থেকে যে সুখ লাভ করা যায় সেটা হলো সাত্ত্বিক সুখ, মানে আত্মায় রমণ, নিজের আত্মাতেই রমণ হয়। অন্তর্মুখী চিন্তা, এর থেকে যে সুখ হয় সেটা সাত্ত্বিক সুখ। আর বহির্মুখী বিষয়লব্ধ সুখ রাজসিক। যারা বহির্মুখী বিষয়লব্ধ মানে বিষয় বৈভব থেকে যে সুখ লাভ করে, সেই বহির্মুখী বিষয়লব্ধ সুখকে বলছে রাজসিক সুখ। বাড়ি গাড়ি, টাকা পয়সা, মিনিস্টারি ব্যারিস্টারি ইত্যাদি থেকে যে সুখ, এটা রাজসিক সুখ। জয় রাধি। আর যারা এটা বুঝেছেন যেখানে সুখ নাই, আর এর থেকে আমরা যে সুখ পাচ্ছি এটা
এ সুখ সুখ নয়, তারা চলে গেছে। রূপ সনাতন তারা বুঝেছে, তাই রাজত্ব ছেড়ে গাছতলায় বাস করছেন। তারা বুঝে গেছেন এখানে সুখ নাই। নরোত্তম ঠাকুর বলছেন তো, বিষয় গরলময় তাকে মানুষ সুখ চয়, সেনা সুখ দুঃখ করি জানো। গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি তারপরে কি সত্য করি মানো। এখানে তাই বলছেন অন্তর্মুখী আত্মচিন্তা, অন্তর্মুখী আত্মচিন্তা থেকে যে সুখ লাভ হয় সেটা হলো সাত্ত্বিক সুখ, আর বহির্মুখী বিষয়লব্ধ সুখকে রাজসিক সুখ বলছেন, আর অজ্ঞান ও দীনতা লব্ধ সুখ তামসিক। আমার সেবা থেকে, আমার থেকে লব্ধ সুখ গুণাতীত অলৌকিক। আমার থেকে লাভ করা যে সুখ, কৃষ্ণ বলছেন আমার থেকে লাভ করার যে সুখ সেটা গুণের অতীত, মানে ত্রিগুণের অতীত, সত্রজতম গুণের অতীত। নিতাই গৌর হরি বল। এবং সে সুখ অলৌকিক। আমার থেকে মানে কৃষ্ণ থেকে বা কৃষ্ণ বিষয় থেকে। ওই যে একটু আগে বলা হলো গোবিন্দ বিষয় রস সঙ্গ করো তার দাস, প্রেম ভক্তি সত্য করি মান। রামানন্দকে মহাপ্রভু জিজ্ঞাসা করছেন, রামানন্দ বলো কাহার শরণ জীব করে অনুক্ষণ? জীব সবসময় কাকে স্মরণ করবে? উত্তরে রামানন্দ বললেন কৃষ্ণ নাম গুণ লীলা জীবের প্রধান স্মরণ। কৃষ্ণ নাম, কৃষ্ণের গুণ এবং লীলা, এগুলি স্মরণ করলেই আনন্দ সিন্ধুতে ডুবে থাকা যাবে। কৃষ্ণ দাস অভিমানী যে আনন্দ সিন্ধু, কোটি ব্রহ্মানন্দ নহে তার এক বিন্দু। জয় রাধে। আমি কৃষ্ণ চরণের দাস, যদি মনে প্রাণে এই অভিমান করা যায় তাহলে আনন্দের সিন্ধুতে, আনন্দের সমুদ্রে ডুবে থাকবে। যে আনন্দ সমুদ্রের কাছে কোটি ব্রহ্মানন্দ সুখ এক বিন্দু তুল্য নয়। জ্ঞানীগণ যে ব্রহ্মানন্দে আছেন, এক ব্রহ্মানন্দ নয়, কোটি ব্রহ্মানন্দ সুখ সেই প্রেমানন্দ, কৃষ্ণ প্রেমানন্দ সমুদ্রের কাছে এক বিন্দু তুল্য নয়। নিতাই গৌর হরি বল। স্বর্গের সুখ তো তার কাছে অতি তুচ্ছ। কৃষ্ণ প্রেমানন্দ সুখের কাছে স্বর্গের সুখ অতি তুচ্ছ। দেবতারা এসেছেন অমৃত ভাণ্ড নিয়ে সুখদেবের কাছে, যে গোসাই রাজা পরীক্ষিত তো মরে যাবে সর্পদংশনে, তা আমরা এই অমৃত দিচ্ছি, ওকে খাইয়ে দেন, অমর হয়ে যাবে আর মরবে না। আর আপনি আমাদেরকে ওই ভাগবত রসামৃত পান করান। জয় রাধে। সুখদেব বললেন না, তোমরা এর অধিকারী নও, এই ভাগবত কথা আস্বাদনে তোমরা অধিকারী নও। দেখেছেন?
তাই গোবিন্দ বলছেন, আমার থেকে যে লব্ধ সুখ সেটা গুণাতীত এবং অলৌকিক। হে উদ্ধব, দ্রব্য, স্থান, কাল, ফল, জ্ঞান, কর্ম, কর্তা, শ্রদ্ধা, অবস্থা, দেব, মানব, তীর্যকাদি শরীর এবং নিষ্ঠা সবই ত্রিগুণাত্মক। যা কিছু বলা হলো সব তিন গুণের অধীন। তিন গুণ থেকেই সৃষ্টি। দ্রব্য বলুন, স্থান, কাল, পাত্র, জ্ঞান, কর্ম, কর্তা, শ্রদ্ধা, অবস্থা, দেব, মানব, পশু পাখি, কীট পতঙ্গ, সব সব শরীর এই ত্রিগুণের থেকে সৃষ্টি। সত্যরজ তমগুণ দ্বারা সৃষ্টি। জয় রাধে। এর মধ্যে ভগবান নেই। হে নররত্ন, প্রকৃতি এবং পুরুষাশ্রিত ভাব সকল গুণময়, তা নেত্রাদি ইন্দ্রিয় থেকে অনুভূত হোক, শাস্ত্র দ্বারা লোক লোকান্তর বিষয়ী শ্রুতি থেকে হোক, অথবা বুদ্ধি দ্বারা ভাবনে চিন্তা করেই অনুভূত হোক না কেন, এখানে বলছেন যে প্রকৃতি এবং পুরুষের আশ্রিত ভাব সকল গুণময়, তা নয়নাদি ইন্দ্রিয়ের দ্বারা অনুভূত হোক, শাস্ত্র দ্বারা লোক লোকান্তর বিষয়ে শ্রুতি থেকেই হোক, অথবা বুদ্ধি ভাবনা চিন্তা করেই অনুভূত হোক না কেন, জীব যত প্রকারের যোনি বা গতি প্রাপ্ত হয় তা তার গুণ ও কর্ম অনুসারেই হয়ে থাকে। যত প্রকারের যোনি গতি প্রাপ্ত হয় জীব, সেটা নিজের কর্মফল অনুসারেই হয়ে থাকে। হে সৌম্য, সকল গুণ চিত্তের সঙ্গে যুক্ত, আর সব গুণ, সত্যরজ তম গুণ, সব চিত্তের সঙ্গে যুক্ত, অন্তঃকরণের সঙ্গে। তাই জীব তাদের অনায়াসে পরাজিত করতে সক্ষম। যে জীব তাদের পরাজিত করতে সমর্থ হয়, সে ভক্তিযোগ অবলম্বন করে আমাতেই অভিনিবিষ্ট হয়ে যায় এবং সবশেষে আমার বাস্তব স্বরূপ প্রাপ্ত হয়। এই মানব শরীর অতি দুর্লভ। এই শরীর দ্বারাই তত্ত্বজ্ঞান এবং তাতে নিষ্ঠাবান বিজ্ঞানীর প্রাপ্তি সম্ভব। হরি বল। তস্মাৎ দেহমিদমিমম লব্ধা জ্ঞান বিজ্ঞান সম্ভবম গুণসঙ্গং বিনির্ধুয় মাং ভজন্তু বিচক্ষণা। গোবিন্দ বলছেন, এই মানব শরীর অতি দুর্লভ, আর এই শরীর দ্বারাই তত্ত্বজ্ঞান লাভ করা সম্ভব বা নিষ্ঠারূপ বিজ্ঞানীর প্রাপ্তি সম্ভব। বিজ্ঞান মানে বিশেষ জ্ঞান, ভগবত বিষয়ে জ্ঞান, এই মানব শরীর দ্বারাই লাভ করা সম্ভব। যখন আমরা অন্যান্য যোনিতে ছিলাম, পশু পাখি কীট পতঙ্গ ইত্যাদি যোনিতে, তখন সেই যোনিতে তো সেই দেহের দ্বারা তো গোবিন্দ ভজন সম্ভব হয়নি। সাধুসঙ্গ করাও সম্ভব হয়নি, গৌর গোবিন্দের সেবা করারও সুযোগ ঘটেনি। ওই সমস্ত যোনিতে কেবল ভোগ, আহার, নিদ্রা, মৈথুন ছাড়া ওই সমস্ত যোনিতে আর কিছু সম্ভব ছিল না। কিন্তু এই মানব শরীর, নরোত্তম ঠাকুর বলছেন, নরতনু ভজনের মূল।
বিষয় বিপত্তি জানো, সংসার স্বপ্ন মানো, নরতনু ভজনের মূল। দুর্লভ মানব জনম সৎসঙ্গে, তর হয়ে ভব সিন্ধুরে। ভজ হরে মন শ্রীনন্দনন্দন, অভয় চরণারবিন্দুরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন, পাদ সেবন দাসরে। পূজন সখ্য আত্মনিবেদন, গোবিন্দ দাসয়োভিলাষিরে। এই যে শ্রবণ কীর্তন শরণ অর্চন বন্ধন পাদসেবন দাস্য সখ্য, এ তো মানব জন্মেই সম্ভব। পশু পাখি জন্মে কি এটা সম্ভব ছিল না? তাই আমরা অনেক ভাগ্যের ফলে মনুষ্য উত্তম কুলে জন্ম পেয়েছি, অনেক ভাগ্যের ফলে। এই জন্ম যাতে সার্থক হয়, মহাজন আমাদের বারবার করে সাবধান করে দিচ্ছেন যে দুর্লভ মানব জনম বিফলে যেন না যায়। ঠাকুর মহাশয় বলছেন, মনুষ্য জনম পাইয়া রাধা কৃষ্ণ না ভজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইন। গোলকের প্রেমধন হরিনাম সংকীর্তন, রতিনা জন্মিল কেনে তাই, সংসার বিষানলে দিবানিশিহিয়া জলে, জুড়াইতে না কইন উপায়। ব্রজেন্দ্র নন্দন যেই শচীসুত হইল সেই, বলরাম হইল নিতাই। দিনহীন যত ছিল হরিনামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই আর মাধাই। এই মানব জন্ম সার্থক করতে হবে। সর্বেন্দ্রিয়ানুকূল্যেন কৃষ্ণানুশীলন, সমস্ত দেহ মন প্রাণ দিয়ে কৃষ্ণ সেবা করতে হবে, গৌর গোবিন্দের সেবা করতে হবে, গুরু বৈষ্ণবের সেবা করতে হবে। আর মায়ের দাসত্ব করব না। হ্যাঁ গো, যেটুক না করলে নয় সেটুক করতে হবে। আস্তে আস্তে এদিকেই আসক্তি আনতে হবে। তাই তা লাভ করে বুদ্ধিমান ব্যক্তি গুণত্রয়ে আসক্তি ত্যাগ করে আমার সাধন ভজনে যুক্ত থাকা উচিত। কৃষ্ণ বলছেন, যারা বুদ্ধিমান ব্যক্তি তারাই ত্রিগুণকে অতিক্রান্ত করে, মানে সত্রজতম তিন গুণের ঊর্ধ্বে গিয়ে আমার সাধন ভজনে যুক্ত থাকা উচিত। বিবেক বিচারযুক্ত ব্যক্তি অতি সতর্কতা ধারণ করে সত্যগুণের সেবন দ্বারা রজগুণ এবং রজগুণকে পরাজিত করবে। ইন্দ্রিয় সমূহকে বশীভূত করবে এবং আমার স্বরূপকে হৃদয়ঙ্গম করে আমার সাধন ভজনে যুক্ত হবে। আসক্তির লেশমাত্র অবশিষ্ট রাখবে না। মানে আসক্তি মানে মায়াতে কোনো আসক্তি থাকবে না, পরিপূর্ণ আসক্তি আমাতেই থাকবে। এর জন্য তো আমাদের চৈতন্য চরিতামৃত বলছেন কিভাবে সাধনায় ক্রমান্বয়ে মানে অগ্রসর হতে হবে।
কোনো ভাগ্যে কোনো জীবে শ্রদ্ধা যদি হয়, তবে সেই জীব সাধু সঙ্গ করয়। সাধু সঙ্গ হইতে হয় শ্রবণ কীর্তন। সাধু সঙ্গ এলেই শ্রবণ হয়, কীর্তন হয়। তারপর শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। শ্রবণ এবং কীর্তনের দ্বারা ভজনের পথে যত অনর্থ বা বিঘ্ন আছে সব নাশ হয়ে যায়। অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। যখন অনর্থগুলি নাশ হয়ে যায় তখন কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসে। এখন মতিটা বিভিন্ন দিকে ছুটছে, ওখানে অমুক জিনিস হচ্ছে, যাই একটু দেখে আসি, একটু প্রসাদ খেয়ে আসি, তাই না? হ্যাঁ, কিন্তু যখনই কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে তখন আর কোনো কিছু ভালো লাগবে না। কোথায় গেলে একটু প্রাণ বন্ধুর কথা শুনতে পাবো, আমার নিতাই গৌরের কথা, আমার রাধা মাধবের কথা শুনতে পাবো, সেখানে যাব, আর কোথাও যাব না। ওই যে যার মুখে ভাই হরি কথা নাই, তার কাছে তুমি যেও না। যার মুখ দেখি ভুলে যাবে হরি, তার মুখ পানে চেয়েও না। এরকম হয়ে যাবে, আর ভালো লাগবে না কিছু। যখন কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে তাহলে অনর্থ নিবৃত্তি হলে ভক্তে নিষ্ঠা হয়। কৃষ্ণ ভক্তে মানে এখানে কৃষ্ণ ভ কয়তয় জপালা একার। ভক্তে মানে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে। অনর্থ নাশ হলে, ভজনের পথে অনর্থ আছে কতগুলি, তার মধ্যে প্রধান চারটি: সুকৃতিজাত, দুষ্কৃতিজাত, ভক্তিজাত এবং অপরাধজাত। এর আগেও আলোচিত হয়েছে এখানে। এই অনর্থগুলি নাশ হবে। শ্রবণ কীর্তন হইতে হয় অনর্থ নিবর্তন। অনর্থ নাশ হইলে কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসে, আর নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। যখনই কৃষ্ণ ভক্তি আমার একমাত্র লক্ষ্য হবে, যে আমাকে কৃষ্ণ ভক্তি উপার্জন করতে হবে, আমি আর কিছু চাই না। ওই যে এখানে লেখা আছে, ধনজন নাহি মাগি, কবিতা সুন্দরী, শুদ্ধ ভক্তি কৃষ্ণ মোরে, দেহ কৃপা করি। নিতাই গৌর হরি বল। আর কিচ্ছু চাই না, শুদ্ধ ভক্তি চাই। এই ভক্তি কোথায় পাওয়া যাবে? সেখানে ছুটব। যখনই কৃষ্ণ ভক্তিতে একনিষ্ঠা আসবে তখন নিষ্ঠা হইতে শ্রবণাদ্যে রুচি উপজয়। শ্রবণ কীর্তনী বা অর্চন বন্ধনী নববিধা ভক্তি অঙ্গে তখন রুচি হবে। শুনতেও ভালো লাগবে, গাইতেও ভালো লাগবে, বন্দনা করতেও ভালো লাগবে, অর্চন করতেও ভালো লাগবে। হ্যাঁ গো, সব কিছু তখন রুচি হবে। রুচি মানেই তো ভালো লাগা, তাই না? আমাদের যখন জিহ্বায় অরুচি ধরে যায়, জ্বর হয়, তখন তো ভালো জিনিসও খেতে ভালো লাগে না। তারপর আস্তে আস্তে আচার ইত্যাদি খেতে খেতে জিহ্বায় রুচি আসে, তখন ভালো লাগে। তেমনি বৈষ্ণবের আচার বা আচরণ করতে করতে যখন জিহ্বায় রুচি হবে, শ্রবণ কীর্তন অর্চন বন্দনা দিতে যখন রুচি হবে, ভালো লাগবে, তখন কি হবে?
রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর। এই দেখো, এখন তো আমার মায়ার আসক্তি প্রবল, কৃষ্ণ আসক্তি আমার তো নেই। হ্যাঁ, কিন্তু রুচি যখন গাঢ় হবে খুব ভালো লাগবে। রুচি হইতে কৃষ্ণে জন্মে আসক্তি প্রচুর। যখন আসক্তি প্রচুর জন্মে যাবে তখন টানাটানি লেগে যাবে। মায়া একদিকে টানবে, আরেকদিকে এই হরিনাম টানবে, সাধু সঙ্গ টানবে। হ্যাঁ, একদিকে কৃষ্ণ টানবে আর একদিকে মায়া টানবে। কৃষ্ণ আসক্তি যদি প্রচুর হয়ে যায় তখন মায়ের আসক্তি আর টেনে নিয়ে যেতে পারবে না। ওদিকে কর্মটা এখন না গেলে আমার সংসারের কাজটা পড়ে রইলো, সারা হলো না, না আমাকে যেতে হবে, পাটটা ফেলে দিয়ে চলে গেলাম, যত ভালো কথাই হোক না কেন ওখানে চলে গেলাম। কিন্তু আসক্তি যখন প্রবল হয়ে যাবে তখন আর যাওয়া যাবে না। এর আগে আপনাদের কাছে একজন বৈষ্ণবের কথা বলেছিলাম, যিনি চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা গৌর গোবিন্দের মানে চৈতন্য চরিতামৃতের ব্যাখ্যা করেছেন সবচাইতে বড় ব্যাখ্যাকার। তার নাম হলো বৈষ্ণবাচার্য শ্রীল রাধা গোবিন্দ নাথ মহাশয়। হরি বল। 6 খণ্ডে চৈতন্য চরিতামৃত প্রকাশ করেছেন, 6টি খণ্ড, তাও মোটা মোটা। এত সুন্দর ব্যাখ্যা। তা তিনি প্রতিদিন গৌর গোবিন্দের অর্চন বন্দন বা সেবা পূজা না করে তিনি চাকরিতে যান না। তিনি চাকরি করতেন কুমিল্লা কলেজে, তখন তিনি মানে প্রিন্সিপাল। এদিকে ওই দিন কলেজের সব অফিসাররা আসবেন অডিট করতে। স্কুল কলেজে তো অডিট করতে আসেন। তা ওনার সেদিন সকাল সকালে যাওয়ার কথা, অফিস টাইম হয়তো 10টা, ব্রিটিশ আমল। উনি অর্চন করতে করতে গৌর গোবিন্দের ধ্যান করতে করতে 11টা বেজে গেছে, কিন্তু 10টায় স্কুলে যাওয়ার কলেজে যাওয়ার কথা, 11টা বেজে গেছে। হ্যাঁ, তাই তো 11টা বেজে গেছে, কি হবে? প্রসাদ প্রসাদ পেয়ে যখন তিনি যাচ্ছেন মনে মনে ভাবছেন চাকরি তো যাবেই, আর না জানি কি কত বড় শাস্তি আমার ভাগ্যে আছে। যাচ্ছেন, স্কুলে পৌঁছে দপ্তরিকে জিজ্ঞাসা করছেন ওনারা কি এসে গেছেন, মানে যারা অডিট করতে আসবেন অফিসাররা কি এসে গেছেন? দপ্তরি ওনার মুখের দিকে তাকিয়ে আছেন। কি বলো? আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। কি বুঝতে পারছো না? আমার কথাটা বুঝতে পারছো না? আমি সোজা বাংলায় বলছি যে অফিসারদের অডিট করতে আসার কথা তারা কি এসে গেছেন? তখন দপ্তরি বলছেন ওনারা এসে গেছেন মানে ওনারা আসলেন, আপনি তাদের আপ্যায়ন করলেন, খাতাপত্র অডিট হলো, সবকিছু হয়ে গেল,
আপনি তাদের বিদায় দিলেন, আর আপনি বলছেন ওনারা কি এসে গেছেন? আপনার কথা ঠিক আমি বুঝতে পারছি না। রাধা গোবিন্দ নাথজি তিনি আর কোনো কথা বললেন না। তিনি সরাসরি অ্যাটেন্ডেন্স বুকে গিয়ে চোখ বুলালেন, হাজিরা খাতা। হাজিরা খাতায় দেখলেন ওই দিন সই হয়ে গেছে। ওনার জায়গায় সই হয়ে গেছে, ওনার সইটা হয়ে গেছে। বুঝে নিলেন সবকিছু, কে আপ্যায়ন করেছে, কে অডিট করিয়েছে, হ্যাঁ সব বুঝে নিলেন। কে করেছে গো? কে করেছে? অনন্যশ্চিন্তন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্যাভিযুক্তানাং যোগক্ষেমং বহম্মহম। গীতায় যে গোবিন্দ বলেছেন যে সবসময় আমার চিন্তা নিয়ে থাকে, আমি তার যা কিছু দ্রব্য সব, তার যা কিছু প্রয়োজনীয় দ্রব্য সব নিজে বহন করি এবং তার সেই সমস্ত দ্রব্য আমি রক্ষা করি। এই দেখুন, আমরা খাস বাংলায় বলি ভক্তের বোঝা ভগবান বয়। তিনি চাননি যে কৃষ্ণ বা মহাপ্রভু আমার হয়ে এই চাকরি করুক, উনি এটা চাননি। কিন্তু দেখছেন ভগবান যে আমার জন্যই তো তার চাকরি চলে যাবে, আমার জন্যই তো তার শাস্তি হবে। না না, এটা হতে দেওয়া যায় না। কাজেই তার চাকরি আমাকেই করতে হবে। নিতাই গৌর হরি। তাই তিনি ওইখানেই রিজাইন দিলেন, এই চাকরি আর করব না, এই চাকরি আর করব না। যে আমার জন্যে আমার হয়ে চাকরি করেছেন, আমার ডিউটি করে গেছেন, আমি আমার এই বাকি জীবন তার চাকরি করব। এটাই গৌর হরি বল। তাই তিনি চাকরিতে অবসর নিয়ে চৈতন্য ভাগবত, চৈতন্য চরিতামৃত এ সমস্ত গ্রন্থে টিকা লিখে, ব্যাখ্যা লিখে, চৈতন্য ভাগবত 6 খণ্ডে প্রকাশ করেছেন, চৈতন্য চরিতামৃত 6 খণ্ডে প্রকাশ করেছেন। ওই গ্রন্থ পাঠ করলে পড়লে মানে সাধারণ ভক্ত তারাও বুঝতে পারবে, এত সুন্দর ব্যাখ্যা করেছেন। তাই ভগবান বলছেন যারা ইন্দ্রিয় সমূহকে বশীভূত করবে, আমার স্বরূপকে হৃদয়ঙ্গম করি আমার সাধন ভজনে যুক্ত থাকবে, আসক্তির লেশমাত্র অবশিষ্ট রাখবে না, যুক্তিপূর্বক যোগের দ্বারা চিত্তবৃত্তিকে শান্ত করি, নিরপেক্ষভাবে দ্বারা সত্যগুণকে পরাভূত করবে, এইভাবে জীব গুণত্রয়ের বন্ধন থেকে মুক্ত হয়ে জীবভাবকে ত্যাগ করবে এবং আমার স্বরূপে যুক্ত হবে। জীব লিঙ্গ শরীর রূপ নিজ উপাধি, জীব সত্তা এবং অন্তঃকরণে উদিত সত্তাদি গুণত্রয়ের বৃত্তি থেকে
মুক্তি লাভ করে আত্মব্রহ্মানুভূতি দ্বারা একাত্ম দর্শনে পূর্ণ হয়। অতএব সে কোনো বাহ্যন্তর বিষয়ে আর অনুরক্ত হয় না। এই লিঙ্গ শরীর থেকেই সে মুক্ত হয়ে যায়। এই ভৌতিক পঞ্চভূতের দ্বারা তৈরি এই লিঙ্গ শরীর থেকে সে মুক্ত হয়ে আমাকেই ভজনা করে। আজকে এই পর্যন্ত।